আরবি শব্দ। অনেক শব্দ আমরা ব্যবহার করি। পৃথিবীর সব ভাষার মা কোন ভাষা? আরবি ভাষা। আরবি ভাষাতে একটা উটের শব্দ আছে, 400 শব্দ আছে উটের জন্য। এক এক বয়সে উটের এক এক নাম। চোখের আরবি আছে প্রায় 12টার মতো। এক এক সময় চোখকে এক এক নামে ডাকা হয়। চোখের নরমাল আরবি হলো আইনুন। কি আইনুন? আবার ঝর্ণাকে বলা হয় আইনুন। ফিহিমা আইনান তাজরিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। জান্নাতে দুটি ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। যেখান দিয়ে যাবেন কয়টি ঝর্ণা দ্বারা থাকবে? দুইটি ঝর্ণা দ্বারা থাকবে। জান্নাতের যে কোনো জায়গায় আপনি পড়ে জমাবেন, দুটি ঝর্ণা দ্বারা আল্লাহ দান করে দিবেন। আবার আল্লাহ বলছেন তাজরি মিন তাহতিহাল আনহার। এটার দুটি অর্থ। তাজরি মিন তাহতিহাল আনহার, আপনার বাড়ির নিচ দিয়ে প্রবাহিত হবে ঝর্ণা দ্বারা, নদী প্রবাহিত হবে, অথবা ওই নদীর সুইচ আপনার হাতে থাকবে। আপনি যখন টিপ দিবেন ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। আর যখন আপনি চাইবেন না এটা বন্ধ হবে, আপনার মনের সাথে সুইচগুলো লাগিয়ে দিবেন কে? যেমন দুনিয়াতে মাকাম ইব্রাহিম কাবাঘর বানালেন কোন নবী? কোন নবী? আপনারা তো ওয়াজ জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে নিয়ে কাবাঘর পুনর্নির্মাণ করলেন। আল্লাহ বললেন ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আতাস সামিউল আলিম। তোমরা স্মরণ করো ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত। ইব্রাহিম যখন কাবাঘরের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন, নিচ থেকে কাবাঘর তুললেন, তখন জান্নাত থেকে আল্লাহ একটা পাথর পাঠালেন। কি পাথর? ওটার নাম হলো মাকামে। মাকামে মাকাম মানে যেখানে দাঁড়ানো হয়, ওটার নাম কি? মাকাম। যেহেতু ইব্রাহিম এই পাথরের উপর দাঁড়িয়েছেন, একটা পাথরে যদি সারা জীবন পা ঘষি, পাথরের উপর আমার পায়ের চিহ্ন উঠবে না, ঠিক না? ঠিক। কিন্তু ওই পাথরে পায়ের চিহ্ন আছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের। তিনার সাথে ওই পাথরের মনের সাথে যোগাযোগ আল্লাহ করে দিলেন। যখন তিনি উপরে উঠতে চাইতেন, পাথরটা উপরের দিকে উঠে যেত। যখন তিনি নিচে নামতে চাইতেন, পাথরটা নিচে নেমে যেত। এটা থেকে অ্যাক্সেলেটর বানানো হয়। অ্যাক্সেলেটর আর পুরান অ্যাক্সেলেটর সুইচ টিপ দেয়া লাগে। ইব্রাহিমের পাথরের সুইচ টিপ দেয়া লাগতো না, ঠিক না? ঠিক। মনে মনে চাইলেই এটা কাজ করতো। ঠিক জান্নাতে যখন আমরা যাব, আমাদের মন যা চাইবে তা দান করে দিবেন কে? মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। তোমরা যা চাইবা তা দিয়ে দিবেন কে? মেহমানদারি করেন স্বয়ং কে? কথা বুঝেন না তো জবাব দেন না কেন? নুজুলাম মিন গফুরির রহিম, মেহমানদারি করবেন কে? চিৎকার করে বলেন। আল্লাহর মেহমান হতে চান তো? হতে চান? দেখি কারা কারা চান না, হাত তোলেন। আরে আল্লাহ কবুল করুক আমার বাবাকে। বসে বসে। আল্লাহ কবুল করুক। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক। আমরা জান্নাতে যেতে চাই তো প্রিয় ভাইয়েরা? চাই তো? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে তো? নামাজটা জান্নাতের কি চাবি। আপনার চাবি দিয়ে কি আমার মোটরসাইকেল খুলবে? খুলবে না। আপনার চাবি আপনাকেই নিতে হবে। জান্নাতের চাবির দাঁত কয়টা? কয়টা দাঁত? 5টা দাঁত। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এবার এই দাঁতগুলো উঠানোর যেই নিয়ম, জান্নাতের চাবি হলো নামাজ। নামাজের চাবি কি? নামাজের চাবি কি? ওযু। এখন ওযু জানে না। ওযু করতে গিয়ে পানির উপর পানি ফেলে। রাসূল 1 মগে ওযু করতেন, 3 মগে গোসল করতেন। দুনিয়ার কোথাও আপনি পানির অপচয় করবেন না। সাগরে থাকলেও পানির অপচয় করা নিষেধ। এক সমুন্দর নে আওয়াজ দি, এক সমুন্দর নে আওয়াজ দি, মুঝকো পানি পিলা দীজিয়ে, মুঝকো পানি পিলা দীজিয়ে, লজ্জতে গম बढ़ा दीजिए। পানির চেয়ে বড় নেয়ামত আর কিছুই
নাই। এই পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত কি? পানি। পানির জন্য হুসাইনের পরিবার কারবালায় মারা গেছে, ঠিক না ঠিক? এই পানির জন্য আজও পৃথিবীর বহু মানুষ মারা যায়। বন্যা হলে কিসের অভাব হয়? কিসের? মানুষ পানির ভিতরে ডুবে, কিন্তু খাওয়ার পানি নাই, ঠিক না ঠিক? এই জন্য আপনাদের উত্তরবঙ্গ যে কত নিয়ামত। উত্তরবঙ্গে একটু নিচে কল গেলেই কি উঠে? কতটুকু ডিপ করতে হয়? মাত্র 25 ফিট। ভাই আমার একটা বাড়ি করে দাও, আমি যাব না এখান থেকে। ঢাকা শহরে কত ফিট লাগে জানেন? মাত্র 900 ফিট। তারপরে পানি উঠে না, ময়লা উঠে, ময়লা। এক লোক ওয়াসার পানিতে উজু করে এসছে, এসে কয় যে চাঁদের থেকে ঘুয়ের গন্ধ কেন? আরেকজনে বলছে তোমার হাতে ঘু। ওয়াসার পানি আর পায়খানার পাইপ একসাথে হয়ে গেছে। ঢাকা শহরের পানি, কেউ সাপ্লাইর পানি খেতে পারে না। ঢাকা শহরে প্রায় 2 কোটি লোকের বাস, সবাই ডিপ মেশিন, ওই যে 900, 950, 1500 ফিট নিচে যাওয়ার পরে পানি উঠে। তাও আপনি পয়সা দিয়ে সেই পানি আনতে হয়। আমাদের কাঁঠাল রানী সুন্দর ব্যবস্থা করে দিয়ে গেছে। আগে বিনা পয়সা আমরা সেই পানি আনতাম। এখন ঢাকা শহরের বিভিন্ন জায়গাতে ডিপ মেশিন বসানো, সেই মেশিনের পানি আবার গরিব যারা তারা পয়সা দিয়ে আনতে হয়। আর আপনারা বিনা পয়সায় কত পানি আপনাদের, সুবহানাল্লাহ বলি একটু। এই পানি আপনারা অপচয় করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সাগরে থাকলেও পানির অপচয় করো না। এক মগে তিনি ওযু করতেন, ওযুর পানি কখনো মুছতেন না। আমরা পাগল হয়ে যাই ওযুর পানি মোছার জন্য, হুজুররা বেশি পাগল হয়। কয় টিস্যু আনো। তোর হুজুর তুই জানোস না কেন? রূপ রাসূল জীবনে ওযুর পানি মুছতেন না। মুসলিম শরীফের হাওলা, রাসূল বলতেন এটা যতক্ষণ শরীরে থাকে ততক্ষণ গুনাহ ঝরতে থাকে। যখন শেষ ফোঁটাটা ঝরে যায়, শেষ গুনাহটা মাটিতে ঝরে যায়। আবার রাসূল বলতেন ওযুর পানিতে বরকত, এই জন্য ওযুর শেষ পানিটা খেয়ে ফেলতেন রাহমাতাল লিল আলামিন। আমরাও যেন খেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। একটা হাদিস বলছি বুখারীর, রাসূলকে পাওয়া যাচ্ছে না। Suddenly he was disappear. All the sahabis were looking for him. Where has he gone? তিনাকে খুঁজতেছিলেন, তিনি গেলেন কোথায়? মদিনাতে সাহাবায়ে কেরাম ওনাকে পাহারা দিয়ে রাখতেন, কারণ মদিনাতে একজন বীর ছিলেন রোকানা। কি নাম? রোকানা। ও ছিল বিশ্ববিখ্যাত চ্যাম্পিয়ন, কুস্তি করতো সে। সে বলতো আমার সাথে, আমাকে যে কুস্তিতে হারাতে পারবে আমি তার দল গ্রহণ করব। রাসূল একদিন ঘুরতে ঘুরতে তার ওখানে হাজির, যেখানে মৃত্যুর ভয় সেখানে রাত পোহায়, ঠিক তবে ঠিক। গিয়ে হাজির, রোকানা তখন ব্যায়াম করছেন। রাসূলকে দেখে বলেন হে আনতাল্লাযী মুহাম্মদ, এই ছেলে তুমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি ছেলের থেকে বাপকে আলাদা করেছো, বউ থেকে স্বামীকে নিয়ে এসেছো, স্বামী থেকে স্ত্রীকে নিয়ে এসেছো, তুমি না মুহাম্মদ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ আনা মুহাম্মদ, আনা নবিয়্যু লা কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব। আমি মুহাম্মদ, আমি এমন নবী, আমাকে মিথ্যা প্রতিপন্ন করার ক্ষমতা কারো নাই। আমি আব্দুল মুত্তালিবের পরিবারে এসেছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। তিনি কিন্তু শুধু নাম বলতেন, কি বলতেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। আর বেশি জিজ্ঞেস করলে বলতেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আর আমরা যে কত টাইটেল আমাদের, মাশাআল্লাহ। আমাদের টাইটেলের কোনো শেষ নাই। টাইটেল যেগুলো বেশি লাগায় এগুলো ভন্ডা, মনে রাখবেন। নাম ছোট করবা, বড় যেন না। রাসূল বললেন হ্যাঁ রোকানা, তুমি কি চাও? বলছে আমার সাথে তোমার যুদ্ধ করতে হবে, ফাইট করতে হবে। তুমি যদি আমাকে হারাতে পারো আমি তোমার দলে ঢুকবো। রাসূল বলেন ঠিক আছে, তো তুমি আমার সাথে কি, তুমি ধরবা না আমি ধরবো? রাসূল বলেন তুই ধর, ধর 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 ধর। ধরছ? ধরছি। হ্যাঁ কাঁসার, কাঁসার খায় আমি ঠিক মতো ধরি নেই। কাফেররা মিথ্যুক হয়। কাফেররা কি হয়? মিথ্যুক হয়। বলছে ঠিক আছে আবার ধর। আবার দিলেন আসার, কারণ রাসূলের শরীরে 53 জন, 43 জন জান্নাতের যুবকের শক্তি রাসূলের শরীরে। 43 জন জান্নাতের যুবক মানে হলো 3000 মুহাম্মদ আলীর শক্তি রাসূলের শরীরে। কারণ এত শক্তি না থাকলেও তিনি ওহী গ্রহণ করতে পারতেন না। ওহী হলো সবচেয়ে ভারী জিনিস। প্রচন্ড শীতের সময় যখন ওহী নাজিল হতো রাসূল ঘামতে থাকতেন, ভিজে যেত সারা শরীর। যখন উটের উপরে ওহী নাজিল হতো, উট মাটিতে নেমে যেত। রাসূল যখন ওহী নাজিল হতো, রাসূল কখনো কোনো শুয়ে পড়তেন, এত ভারী ছিল ওহী।
সালসালাতুল জারাস, ঘন্টার আওয়াজে যে ওটা আসতো, ওটা ছিল সবচেয়ে কষ্টদায়ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আছাড় মারলেন। রোকানা বলল, আমি এখনো ঠিক মতো ধরে নেই। রাসূল বললেন, তুই ধর, তুই বললে আমি হাত নাড়াবো। তৃতীয়বার আছাড় মারলেন, বলছে এবার তোমার শর্ত তুমি পূরণ করো। আমার শর্ত আমি পূরণ করেছি। এখন কয় এত জোরে আছাড় দিছো, মুখই তো খুলতে পারতেছি না। সারা দুনিয়ার কাফেররা মিথ্যুক। কাফেররা কি? তারা কার সাথে মিথ্যা কথা বলে। রাসূলকে আরেকদিন পাওয়া যাচ্ছিল না, তিনি তালহার বাগানে ঢুকলেন। সবাই খুঁজতে লাগলো। আবু হুরায়রা বলছেন, আওয়া দাখালতুল গাবা মিসলা সালাম, হাজের ভাষা, আমি বাগানে ঢুকলাম শিয়ালের মতো। কিসের মতো? শিয়ালের মতো ঢুকে দেখি রাসূল বাগানের এক কোনায় প্রিয় খেজুর খাচ্ছেন আর পানি খাচ্ছেন। ওই কূপ থেকে নিয়ে নিয়ে পানি খাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে আমি সালাম দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা শোনো, এই যে পানি খাচ্ছি, এই যে খেজুর খাচ্ছি, এগুলো কার নিয়ামত? আরো জোরে বলেন, কার নিয়ামত? এগুলো আল্লাহর নিয়ামত। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। এই পানির ব্যাপারে প্রশ্ন করবেন কে? আল্লাহ প্রশ্ন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা যাও গিয়ে বলো। বলছে, ইয়া রাসূলুল্লাহ, সব সাহাবী আপনাকে তালাশ করছে, আপনি কোথায়? আপনাকে পাওয়া যাচ্ছে না, আপনি কোথায়? আপনি এখানে আছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি যে বলছি আপনার স্যান্ডেলটা আমাকে দেন। একটা স্যান্ডেল আমি নিয়ে যাই। এই যে রাসূলের স্যান্ডেল আমার হাতে, ওই বাগানে তিনি আছেন। তিনি বের হলেন আর রাসূল বললেন, শুনো, উম্মতকে গিয়ে বলো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তারা জান্নাতি হয়ে যাবে। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হৃদয় থেকে যারা বলবে তারা জান্নাতি হয়ে যাবে। একটু মন থেকে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই আবু হুরায়রা বেরিয়ে এই কালেমাটা বললেন, এই হাদিসটা বললেন, ওমর ফারুক একটা ঘুষা লাগালেন। এক ঘুষাকে চিত হয়ে পড়ে গেল। হাদিসও শুনলো, কষ্ট করলো, ঘুষাও খাইলো। রাসূলকে গিয়ে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাদিস পড়েছি ওমর ফারুক আমাকে মেরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আপনি কেন মারলেন? বলছে, আবু হুরায়রা সময় জ্ঞান জানে না। এখন যদি এই হাদিস প্রকাশ করা হয়, সাহাবীরা আমল ছেড়ে দিবে, এই জন্য আমি তাকে মেরেছি। আমরা কালেমা পড়বো, যখনই বিপদে পড়ি কালেমা পড়বো কার জন্য? যেমন আমাদের দেশের হিন্দু ভাইয়েরা বিপদে পড়লে কারে ডাকে? কথা কন না কেন? কারে ডাকে? আল্লাহকে ডাকে। আল্লাহ শব্দটা আরবি, ভগবান বাংলা, ঈশ্বর বাংলা, খোদা ফার্সি। এগুলো আল্লাহর একটাও নাম না। আল্লাহর নাম আল্লাহ। যে একবার আল্লাহ বলবে ৭০ বার আল্লাহ বলেন, তোর কি প্রয়োজন? আমি প্রস্তুত আছি। এই জন্য আমরা বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এখন জান্নাতে ৪টা বাড়ি হয়ে গেছে, ৪টা বড় বড় গাছ হয়েছে। আল্লাহু আকবার। এই জন্য যখনই সুযোগ পাবো জিকির করব কার? ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। ইন্নাহু ফি উম্মিল কিতাব লাদাইনা উম্মুল কিতাব লাদাইনা লাদাইনা লিআলিল হাকিম। আল্লাহ বলছেন, আমার পক্ষ থেকে আমি হলাম বিজ্ঞানময়। আল্লাহ কি? বিজ্ঞানময়। বিজ্ঞানময় কেন? আপনি কোন রাস্তায় আল্লাহকে ফাঁকি দিবেন আপনার আগে জানেন কে? অনেক মানুষ আছে, টাকা যখন যাকাত দেওয়ার সময় হয়, টাকা আরেকজনের কাছে দিয়ে রেখে কয় যে, ভাই আমার তো যাকাতের টাকা আসছে, টাকাগুলো তুমি কিছুদিন রাখো, তাহলে একটা বছর আর পূর্ণ হলো না, তারপর আমি তোমার থেকে নিয়ে নেব। এরপর আর যাকাত দেয় না। এরকম ভদ্রলোক আমাদের দেশে বেশি না কম? ওদিকে মানুষ যাকাত দেয় না। যাকাত আসে 10 কোটি, দেয় 10 লাখ। জমির যাকাত দেয় না, জমির ওসর দেয় না। জমি তার 100 মণ ধান হয়েছে, এরকম লোক আছে না নাই? 100 মণ ধান হয়, আল্লাহ বলেছেন যদি বৃষ্টি দিয়ে ফলন হয়, 100 মণ থেকে 10 মণ গরিবকে দিবা। কাকে দিবা? প্রতি 10 মণে 1 মণ। আর যদি তুমি বৃষ্টির পানি না হয়, তুমি সেচের ব্যবস্থা করেছো, 20 মণে 1 মণ গরিবকে দিবা। কিন্তু গরিবের
কোনো দেয়ার খবর নাই। আল্লাহ বলছেন কোন সময় দিবা, শোনো, ইয়াউমা হাসাদিহি, যেই দিন তুমি ধান কাটবা সেই দিন ধানটা তাকে দিয়ে দিবা। আবার বলেছেন তোমার এলাকায় যদি কোনো খনি থাকে সেই খনির 5 ভাগের 1 ভাগ গরিবকে দিয়ে দিবা। আজকে বাংলাদেশে খনি থেকে কয়লা উঠছে স্বাধীনতার পর থেকেই, ঠিক না ঠিক? কিন্তু একটা টাকাও গরিবকে দেয়া হয় না, সবগুলো চোর ডাকাতেরা ভাগ করে নিয়ে যায়। এই জন্য কোনো বরকত নাই। আল্লাহ বলছেন ও নবী বলে দাও, খনি যেখানে থাকবে সেটার 5 ভাগের 1 ভাগ গরিবরা পাবে, ঠিক না ঠিক? আর যদি তোমার 25টা ছাগল থাকে তাহলে একটা ছাগল গরিবকে দিবা, যদি নিজে কোনো ছাগলের খাওয়ানোর ব্যবস্থা না করো। আর যদি তোমার কাছে 30টা গরু থাকে, 30টা ওঁট থাকে, একটা ওঁট গরিবকে দিয়ে দিবা। এসব গরিবের অধিকার, এগুলো গরিবের জন্য ভিক্ষা নয়। আপনি যদি যাকাত আদায় না করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও নবী বলে দাও, এই যাকাতকে সাপ বানিয়ে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, তার গাল কামড়াতে থাকবে আর বলবে আনা কানজুকা আনা মালুকা। আরো বড় অপরাধ উত্তরবঙ্গে সংঘটিত হচ্ছে, আমরা কোরআন পড়ি কিন্তু মোহরানা দেই না। মোহরানা বাকি না ফাঁকি? কথা বলেন, মোহরানা সুন্নত না নফল? হ্যাঁ, যারা দেয় না ওরা কয় সুন্নত। সুন্নত পড়লে পড়লাম, না পড়লে নাই। আল্লাহর আইন, আল্লাহর হুকুম, এটা সুন্নত না ফরজ। তো মোহরানা দেয়া কি? কোন সূরায় আছে মোহরানার কথা বলেন? সূরা নিসা, বেড়িদের সূরা, মাদের সূরা। মায়ের দাম ইসলামে বেশি না কম? কিন্তু আপনাদের কাছে কম। দিনাজপুর, রংপুরে মেয়েদের মোহর বেশি না যৌতুক বেশি? হ্যাঁ, কেমনে কেমনে পরিচয় দিবেন আল্লাহর কাছে আপনি মুসলমান? ওই মাটা মাফ না করলে আপনাকে আল্লাহ মাফ করবে না। যারা যৌতুক দাও দিচ্ছ, যৌতুক নিয়েছ, মোহরানা দাও নেই, তোমাদের বিয়ে হয় নেই। যে কোনো মুফতির থেকে ফতোয়া নাও, তোমাদের বিয়ে হয়নি। তোমরা যারা মোহরানা দাও নেই, বিয়ে হয় নেই। মোহরানার বাকি কিছু নেই। একজন নবীও মোহরানা বাকি রেখে বিয়ে করেন নাই, বিয়ে পড়ানো নাই। রাসূল সারা জীবন যতগুলো বিয়ে পড়িয়েছেন, মোহরানা কি? ক্যাশ। নিজে মা খাদিজাকে 19টা ওট দিয়ে মোহরানা আদায় করে তারপরে বলেছেন কবুল। কারণ বিয়ের সময় প্রথম মোহরানার কথাই আসে। আব্দুল কুদ্দুসের মেয়ে সকিনার সাথে কুব্বত আলীর বিয়া হইবে। 40,000 টাকা মোহরানায় সকিনা তোমাকে বিয়ে করতে চাই কুব্বত আলী। তুমি কি রাজি আছো নাকি? মধ্যখানে উকিল বাপ একটা ঢুকে। উকিল বাপ ঢুকার কোন সিস্টেম ইসলামে নাই। হ্যাঁ, উকিল ধরাতে পারে। যারা বিয়ের জন্য কথা বলে, এই বন্ধন যতদিন টিকে থাকবে তাদের আমলনামায় সওয়াব দিতে থাকবে। বিয়ে করানোর মতো এত সওয়াবের কাজ আর কিছুই নাই। কিন্তু উকিল নিয়োগ করে পর্দা লঙ্ঘন করবেন, এই সিস্টেম ইসলামে নাই। তখন মেয়েটা চুপ করে থাকে, লোকেরা বলে মেয়ে সম্মতি দিয়েছে। এখন কুব্বত আলীর কাছে গিয়ে বলে, কুব্বত আলী, আব্দুল কুদ্দুসের মেয়ে সকিনা 40,000 টাকা মোহরানায় তোমার বন্ধনে আবদ্ধ হতে চায়। কথা ঠিক আছে তো? কথা বলেন না কেন? এখন কুব্বত আলী কি করবে? কবুল। কি বললো? কবুল। তো কবুল কি করলো সে? আগে মোহরানা, আগে কি? তো মোহরানা দিলে না কেন? তুই কোত্থেকে পেয়েছো এটা? বাকি। বাকির নাম হচ্ছে ফাঁকি। মেয়ের মোহরানা দিবেন, এটা তার হক। 1 পয়সাও যদি মেয়ে খরচ না করে সে গুনাহগার হবে না। এই কিতাব তার প্রমাণ। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা ফিমা আনফাকতুম। খরচের যোগ্যতা যাদের আছে তারা যেন বিয়ে করে, যারা খরচ চালাতে পারবে না তাদের বিয়ে করার দরকার নাই। রাসূলের কাছে এক সাহাবী মহিলা এসে বলছেন, জাওয়াজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি আমাকে বিয়ে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জায় পড়ে গেলেন, নিচের দিকে তাকিয়ে আছেন। আরেক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তৈরি আছি, আপনার যদি না লাগে আমার সাথে করায় দেন। রাসূল প্রথম জিজ্ঞেস করলেন, মোহরানা কি দিবা? মোহরানা কি দিবা? মোহরানার কথা আগে আনতেন। ফাতেমার জন্য প্রস্তাব আসলো, প্রস্তাব দিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ছেলেটাকে, ছেলেকে আলী, বিশ্ববিখ্যাত আলী রাদিয়াল্লাহু আনহু।
বলছে আলীকে জিজ্ঞেস করেন কি মহারণা দিবে। আলী বলছে আমি তো আমার শ্বশুরের ঘরেই খাওয়া দাওয়া করতাম, আমার তো কিছু নাই, তবে আমার ঢাল আর তলোয়ার আছে। কি আছে? ঢাল আর তলোয়ার আছে, এটা নিয়ে বাজারে যাও। মহারানার নিচের কোনো হদ নাই, উপরের কোনো হদ নাই, আপনি যদি 10 কোটিও দেন কোনো অসুবিধা, আবার যদি একটা লোহার আংটিও দেন সেটাও জায়েজ আছে। মেয়ের দাম যেমন মহারানা হবে তেমন, মেয়ে যদি কোটিপতির মেয়ে হয় মহারানা হবে বেশি, আর যদি মেয়ে মধ্যবিত্ত হয় মহারানা হবে মধ্যবিত্ত। আলী গেলেন বাজারে, আলী গেলেন সেখানে তার জিনিসপত্র বিক্রি করবেন, ঢাল এবং তলোয়ার। সামনে দেখা হলো সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে। ওসমান বললেন ভাইরা ভাই কোথায় যাও? হবু ভাইরা ভাই কোথায় যাচ্ছ? যাচ্ছি এই তলোয়ার এই ঢাল বিক্রি করব আমার মহারানার জন্য। ওসমান বলল আমাকে দাও, আমি বেশি দামে কিনে নেই। অনেক দাম তিনি দিয়ে দিলেন। দাম দেওয়ার পরে বললেন ভাই আমি তলোয়ারও চালাইতে জানি না, ঢালও চালাইতে জানি না, আমি পথে হাঁটলেই পয়সা বাড়ে, এই জন্য আমি শুধু পয়সার যোগান দেই। সবাইকে সব কাজে লাগানো যায় না। কেউ মেধা ভালো, সে জ্ঞানের লাইনে কাজ করবে। কেউ খেতে গেলে ফসল ভালো হয়, সেখানে সে কাজ করবে। আবার কেউ গেলে রাজপথে গেলে তার সামনে কেউ দাঁড়ানোর সাহস পায় না, সে সেখানে যাবে। ঠিক আছে ঠিক, এক একজন এক এক কাজে লাগবে, সবাই ইসলামকে বিজয়ের জন্যই কাজ করবে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু খুশি হলেন। এরপরে ওনার হাতে আবার ফিরিয়ে দিলেন ওনার ঢাল এবং তলোয়ার। আমরা যেন আমার ভাইদেরকে এইভাবে সাহায্য করতে পারি, আমরা যেন কোরআনের যেই ফরমানগুলো আল্লাহ আমাদের জন্য নাজিল করেছেন আমরা যেন এগুলো মানতে পারি। কোরআন পড়েন তো? পড়েন তো? আজকে ফজর পড়ছেন তো সবাই? আমি হাত উঠাবো না, আপনারা পড়েছেন এটা আমি বিশ্বাস রাখলাম। যারা ফজর পড়ে না এরা মুনাফিক। আজকে আমার মৃত্যু হতে পারে। এই যে খোদা বক্স মারা গেল, বয়স কত? 35 থেকে 36, এর বেশি হবে না খোদা বক্সের বয়স। আমি গত মাসে ওখানে প্রোগ্রাম করেছি, সারাক্ষণ আমার সাথে সাথে ছিল এবং স্টেজে বসে কাঁদছিল, আমি দেখছিলাম খোদা বক্সকে। আজকে সে লাশ দুনিয়াতে নাই। আমরা আজকে এখান থেকে যারা বাড়ি যাব কোনো নিশ্চয়তা? তাহলে কিভাবে আপনি চিন্তা করেন, আপনি ফজর কাজা করেছেন, কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কি করে ঘুমিয়ে থাকো জোহর করে কাজা, এমনও তো হতে পারে আসরে জানাজা। এই জন্য রাসূল যে নামাজ পড়তেন, একটা দোয়া তিনি পড়তেন নামাজ দাঁড়ানোর পরে, পড়তেন সাল্লু সালাতাল ওয়াদা, তোমরা বিদায়ী নামাজ পড়ো। কি নামাজ? বিদায়ী নামাজ। যদি নামাজটা শেষ নামাজ হয়, আপনি সুন্দর করে রুকু করবেন, সুন্দর করে সিজদা করবেন, সুন্দর করে ওযু করবেন। রাসূল বলছেন মান আহসানা ওযুহু ওয়া আহসানা সুজুদাহু ওয়া আহসানা সালাতাহু গফিরা লাহু মিন জামবি। আল্লাহর হাবিব বলছেন যে সুন্দর করে ওযু করে, সুন্দর করে রুকু করে, সিজদা করে, 2 রাকাত নামাজ দিয়ে তার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। আমরা তো নামাজের ভিতরে সবচেয়ে তাড়াহুড়া করি বেশি, ঠিক না ঠিক? নামাজে তাড়াহুড়া বেশি, কারণ রাসূল বলছেন নামাজে দাঁড়ালে একটা শয়তান আসে, এসে বলে ফাক্কির হাকাদা, ফাক্কির হাকাদা, ফাক্কির হাকাদা, এটা চিন্তা কর, এটা চিন্তা কর। কোনো কিছুই নামাজের আগে নাই। যখন নামাজে ঢুকলাম দুনিয়ার চিন্তা মাথায়, ঠিক না ঠিক? তখন মানুষেরা তাড়াহুড়া করা শুরু করে। ইমাম যদি কেরাত লম্বা করে, মানুষ পিছের থেকে বলে হ্যাঁ হ্যাঁ, রুকুতে লম্বা হলে খোঁট দেয়, সেজদাতে লম্বা হলে খোঁট দেয়, এই তাড়াতাড়ি করো। আবার যখন নামাজ শেষ সবাই রিল্যাক্স, নামাজ পড়ে আড্ডা মারে, কিন্তু নামাজে খুব তাড়াহুড়া করেছে, এরকম লোক বেশি না কম? এই জন্য আপনি যখন নামাজে ঢুকবেন, নামাজের শুরুতেই রাসূল পড়তেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, 3 বার পড়তেন আউযু বিল্লাহি মিন হামাজিহি ওয়া নাফসিহি ওয়া নাফসি, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশ্রয় চাইলাম কার কাছে? দৈনিক 5 বার আশ্রয় চাইতেন রাহমাতাল লিল আলামিন।
5বার আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। প্রতি নামাজে রাসূল আশ্রয় চাইতেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই দুইটা সূরা সব সময় পড়তেন রাহমাতাল লিল আলামিন। এই দুইটা সূরা পড়ে নিজেকে ফু দিতেন আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা। সাথে থাকতো কুল হুয়াল্লাহু। পড়েন, আমরা জান্নাতে বাড়ি বানাই। বাড়ি বানাতে চান তো? জান্নাতে বাড়ি বানাতে চান? সবাই চান? আসেন একসাথে বাড়ি বানাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। আপনারা এত লক্ষ মানুষের আওয়াজ নাই, আমি আওয়াজ দিয়ে করব কি? ঠিক, আপনারা আসতে বললে আমিও আসতে বলব। এবার আপনারা জোরে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে। রাসূল বলেছেন 10 বার যে কুল হুয়াল্লাহ পড়বে তার জন্য জান্নাতে বাড়ি হয়ে যাবে। জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোনো সম্ভাবনা। দুনিয়ার বাড়ি ছেড়ে পালিয়ে যায় চোর ডাকাতেরা, ঠিক না ঠিক? এতদিন ঘুষ খেয়ে বাড়ি করেছে, এখন সেই বাড়িতে আসে। গণভবনে থেকে থেকে হারাম কামাই করেছে, এখন গণভবনে কুত্তাও থাকে না, শুধু ফাঁকা। হারাম আছে যেখানে আরাম নাই, সেখানে হালাল আছে যেখানে আরাম আছে সেখানে। মসজিদে সব সময় আরাম আছে না নাই? মসজিদে গেলেই মানুষ ঘুমিয়ে যায়, মসজিদে গেলেই মানুষ ঝিমায়, কারণ মসজিদে সারাক্ষণ কোরআন তেলাওয়াত হয়, ঠিক না ঠিক? কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদের পাশে আমার কোনো আওয়াজ নাই। আপনারা কত ভদ্র। আমাদের দেশের অধিকাংশ মানুষ ভালো, অল্প 2টা গুন্ডা নেতার কারণে আমাদের বদনাম, ঠিক না ঠিক? অধিকাংশ মানুষ আমাদের দেশের কি ভালো, এরা ভালো চায়, এরা ভালো থাকতে চায়, এরা কোনো উশৃঙ্খল না। এদের মতো সুসভ্য ভদ্র পৃথিবীতে কোনো মানুষ নাই। কোরিয়াতে আমি গেলাম, কোরিয়াতে গিয়ে দেখি বাংলাদেশের শ্রমিকের দাম সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি বাংলাদেশের শ্রমিকের দাম। জিজ্ঞেস করলাম কেন? বলছে এরা এত ভদ্র, এরা মালিককে কখনো ঠকায় না, এরা সব সময় মালিকের বান্ধব হয়। আমাদের দেশেও দেখেন আমরা যাদেরকে কাজের লোক নেই, এরা সব সময় আমানতদার হয়, ঠিক না ঠিক? সবচেয়ে বেশি কাজ করে আমাদের মায়েরা। আমাদের মায়েদের চেয়ে এত বেশি কাজ দুনিয়াতে আর কেউ করে না। বাংলাদেশের মেয়েরা হলো সর্বশ্রেষ্ঠ মেয়ে। আমাদের সব বোনরা স্বামীর ঘরে সারা বছর রান্না বাড়া করে। একটু পরে কথা বলছি, থাকো। সারা বছর স্বামীর সংসারে রান্না বাড়া করে, কোনোদিন স্বামীকে বলে না তুমি রাঁধো, বলে? কথা বল না কেন? আপনি সৌদি আরব যান, স্বামী একদিন রাঁধে, বিবি আরেকদিন রাঁধে। স্বামী একবার রাঁধে, বিবি আরেকবার রাঁধে। দুপুরে স্বামী রাঁধলে বিকালে বিবি রাঁধবে, বিকালে স্বামী রাঁধলে পরের দিন স্ত্রী শুয়ে থাকবে। এই আফোয়া, এই স্তাব্বাক, এই কি রাঁধছ, কি রাঁধছ? নাস্তা নিয়ে আয় আমার টেবিলে। আর আমাদের বেগমরা এটা কত দূরের কথা, কখনো স্বামীকে কোনো আদেশ দেয় না। স্বামীকে আপনি করে কয়, আর স্বামী কয় তুই কয়া। কি হলো এখন দিলা কেন? দেখছেন সিলিপ দেওয়া শুরু করছে। আমার দোষ নাই, দোষ কাদের? এই যে মামুর বেটা, কি সুন্দর একটা শব্দ চাপের লোকেরা ব্যবহার করছে, মামুর বেটা। কি লাড়তে কি লাড়ছ? ওদের ভাষা সুন্দর, ওরা আম খায় তো, গলা খুব মিষ্টি। ভালো আছে, সুন্দর করে কথা বলে। ওরা কিন্তু শিন বলতে পারে না। আসসালাম আলাইকুম, আসসালাম আলাইকুম।
চাপাই। তো সুন্দর ভাষা হয়েছে। আল্লামা সাইদি বলতেন বাংলা ভাষার জন্ম হলো নদিয়া শান্তিপুরে, এটা পরিপূর্ণতা পেয়েছে রাজশাহী কুষ্টিয়াতে, এটা আহত হয়েছে ঢাকায়, নিহত হয়েছে চট্টগ্রামে, দাফন হয়েছে কক্সবাজার। আহত নিহত দাফন সব করে ফেলছে। এই জন্য আরবি ভাষায় আমরা সবই শিখবো। রাজি আছেন না নাই? বিশেষ করে সূরা ইখলাস 100 বার পড়বো। কে কে রাজি আছেন একটু হাত দেখা। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন। আরো জোরে বলি আমিন। এবার বলে দেই ফায়দাটা কি হবে। 100 বার সূরা ইখলাস যারা পড়বে তারা যা চাইবে কবুল করে নিবেন কে? তাদের ঘরে কখনো বিপদ আসবে, তারা সপরিবার সহ সুস্থ থাকবে, আর জান্নাতে তার জন্য আল্লাহ 10টা বড় বড় প্রাসাদ বানায়া দিবে। আল্লাহ খুশি হন সবচেয়ে বেশি কোন সূরা পড়লে? কোন সূরা? সূরা ইখলাস। আল্লাহ বলতেন ও নবী বলে দাও সবার সবকিছুর সাথে সম্পর্ক থাকে, আমার সম্পর্ক হলো সূরা ইখলাসের সাথে। যে ইখলাস পড়বে তার সাথে আমি আল্লাহর সম্পর্ক হয়ে যাবে। রাসূল কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের সাথে ইখলাস পড়তেন। রাসূল বলতেন যারা রাতের বেলায় কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ে তাদের শরীরের বিষ ব্যথা দূর করে দেন কে? আবার মায়েদের জন্য বলেছেন মা ফাতেমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করছেন, তিরমিজির বর্ণনা। মা ফাতেমা গেলেন, রাসূল যখন মা ফাতেমাকে দেখতেন অস্থির হয়ে যেতেন। মা ফাতেমাকে দেখলেই তিনি সব কাজ ফেলে ফাতেমার ডাকে সাড়া দিতেন। রাসূল এত ব্যস্ত ছিলেন, গনিমতের সম্পদ বন্টন করছেন। he didn't have the time to receive the ফাতেমা। তিনি ফাতেমাকে রিসিভ করতে পারলেন না। তাড়াতাড়ি সব বন্টন করে দিয়ে ফাতেমার বাসায় চলে আসলেন। মা উম্মি মা বিক, মা তুমি আমাকে দেখতে গিয়েছিলে, মা কোনো কথা আছে তোমার? মা মা ফাতেমা লজ্জা পেয়ে গেলেন। আলীকে বললেন তুমি বলো। আলী বলছেন আপনার মেয়ে ফাতেমা জাতা ঘুরাতে ঘুরাতে হাতে দাগ পড়ে গেছে, কলসি টানতে টানতে কোমরে দাগ পড়ে গেছে। ত্রিভুবনের সর্দারের মেয়ে, যিনি চাইলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেত, যিনি আঙ্গুল তুললে চাঁদ 2 টুকরা হয়ে যায়, যিনি পা উঠালে 7 আকাশে চলে যায়, তার মেয়ের একটা কাজের লোক নাই। তিনি বলছেন আব্বা আমার বড় কষ্ট হয়। রাসূল বলেন আর কিছু বলবা আলী? বলছেন আর কিছুই না। এবার রাসূল বললেন ও ফাতেমা ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, নিজের কাজ নিজেই করো। যারা নিজের কাজ নিজে করে তাদের কোনো রোগ ব্যাধি হয় না। তবে একটা জিনিস তোমাকে শিখিয়ে দিচ্ছি মা ফাতেমা, 1000 গোলাম রাখলে যেই লাভটা হতো, এই আমলটা করলে তার চেয়ে বেশি লাভ আল্লাহ দান করে দিবেন। দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। তুমি যখন বিছনায় যাবা, ইদা আওয়াইলা ফিরাশিক, when you going to the bed, তুমি যখন বিছনায় যাবা তখন 33 বার পড়বা সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বা। তোমার শরীরে যত কমতি আছে সব পূরণ করে দিবেন কে? এই জন্য উঠতে বসতে জিকির করলে শরীরটা ভালো রেখে দেন কে? এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা।